আচ্ছা, আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? আপনি যখনই কোনো পরিকল্পনা করেন আর তা মানুষকে বলে দেন, কিছুদিন পর সেই উত্তেজনাটা আর থাকে না। ভেবে দেখেন তো, হয়তো আপনি কোনো ব্যবসা অথবা কোনো কাজের প্ল্যান করছেন। আর তা আপনার বন্ধু, বান্ধব বা পরিবারের মানুষদের সাথে অথবা আশেপাশের মানুষদের সাথে আপনার প্ল্যান শেয়ার করেছেন। যদি একবার প্ল্যান শেয়ার করেন, তখন তারা আপনার পেছনে লেগে যাবে। বেশি দিন টিকতে পারবেন না। আপনি যত গোপন রাখবেন, তত আপনার জন্য ভালো হবে। আপনার সামনে সবাই ভালো সাজবে, কিন্তু গোপনে আপনাকে বাধা দিবে, আপনার মনোযোগ নষ্ট করে দেবে। আর এভাবেই অনেক স্বপ্ন শুরু হওয়ার আগেই থেমে যায়। আপনি সফল মানুষের দেখবেন, তারা চুপচাপ তাদের কাজ করে যায়। তারা সবসময় তাদের পরিকল্পনা, তাদের সংগ্রাম গোপন রাখে। আর দেখা যায় তারাই একদিন সফল হয়েছে। তারা একদিন এমন সাফল্য নিয়ে আসে যা সবাইকে অবাক করিয়ে দেয়। আপনি যখনই আপনার মনের কথা অন্যদের না বলে একা পথ চলা শুরু করবেন, তখনই সাফল্য দেখতে পারবেন। নতুন অবস্থায় যদি আপনাকে কেউ আঘাত করে, তাহলে আপনি কাজের প্রতি মনোযোগ হারাবেন। তাই আপনার পরিকল্পনা গোপন রাখেন, কাজে মনোযোগ দিন। আপনি যখন সফল হবেন, তখন সবাই এমনিতেই দেখতে পারবে। আপনার মনোবল, ইচ্ছাশক্তি আর ধৈর্য আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আজ আমি আপনাকে জানাবো কিভাবে নিজের পরিকল্পনা গোপন রেখে ভয়কে জয় করে সাফল্য হতে পারেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনলেই বুঝতে পারবেন। হয়তো এই ভিডিওটি শেষে আপনি আপনার ভেতরের শক্তি খুঁজে পাবেন। তাহলে শুনেন, আমরা কোনো কিছু শুরু করার আগেই তা মানুষের কাছে ঘোষণা করে দিই। আমরা এতটাই উচ্ছ্বসিত হয়ে যাই যে আমাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, পরিকল্পনা আমরা শেয়ার করে দিই। আমরা কোনো কিছু না ভেবেই অন্যদের কাছে বলে দিই। তারপর আপনার সফল হওয়ার আগেই শুরু হয়ে যায় নানা মন্তব্য। চারিদিকের মানুষ তখন বলতে থাকে, আরে এটা সম্ভব না, এটা তুমি পারবে না, এটা যদি সম্ভব হতো অনেকেই এটা করতো। আরে কত নেগেটিভ কথা বলে, তোমার পরিকল্পনা নষ্ট করে দেবে। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে সবাই আপনার আপন নয়। এর মধ্যে কিছু মানুষ আছে যারা শুধু আপনার ব্যর্থতা দেখতে চায়। এমনও হতে দেখা যায় কিছু কিছু কাছের মানুষও আছে যারা আপনার মনে ভয় ঢুকিয়ে দেয় আর আপনাকে বিভ্রান্তিতে ফেলে দেয়। তখন আপনার সম্পূর্ণ প্রথমেই থেমে যেতে ইচ্ছা করে। তাই আপনি যদি সফল হতে চান, তাহলে আপনার স্বপ্ন রক্ষা করার জন্য আপনাকে তা গোপন রাখতেই হবে। আপনি যতক্ষণ না সফল হতে পারবেন, আপনার স্বপ্ন গোপন রাখুন। কারণ আপনার স্বপ্ন, আপনার ব্যক্তিত্ব কেবল আপনার নিজের ব্যক্তিগত সম্পদ। একটা কথা মাথায় রাখবেন, যখন একটা বীজকে অঙ্কুরিত করতে হয়, তখন তাকে কিছুদিন অন্ধকারে রাখতে হয়। তেমনি আপনার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে চাইলে আগে গোপনে রাখুন। আপনি যদি প্রতিদিন বীজ দেখার জন্য মাটি খুঁড়ে দেখেন, তাহলে কিন্তু সেই বীজ থেকে কখনোই চারা হবে না। তেমনি আপনি যদি আপনার স্বপ্ন মানুষকে বলে বেড়ান, তাহলে তা কখনোই বাস্তবে রূপদান করতে পারবেন না। আপনি এমনভাবে কাজ করুন যাতে আপনার কাজ, সংগ্রাম, পরিশ্রম সম্পর্কে কেউ না জানে। আর এভাবেই পরিশ্রম করতে থাকেন, তাহলেই আপনি সফল হতে পারবেন। ভিডিওটি শুনে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। কমেন্টে লিখে যাবেন যে আজ থেকেই আমি শুরু করেছি, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।